তাসলিমা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম तस्खीर किया मेरे दिल को तस्खीर किया मेरे दिल को एक अरबी ने मक्की मदनी हाशमी व मुत्तलिबी ने बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि ज़ंगे दिलज़ सोयक़े लीला पाके कुन ज़ंगे दिलज़ सोयक़े लीला पाके कुन सिनरा बातिग मोहब्बत चाके कुन ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि व असहाबिहि अजमाइन। उपस्थित আমার ইমানি ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ সবল রাখছেন, দুনিয়ার সমস্ত মুসিবত থেকে হেফাজতে রাখছেন, আযাব গজব থেকে মাহফুজ রাখছেন, সালামতের জিন্দেগি দিচ্ছেন, আফিয়তের জিন্দেগি দিচ্ছেন। তাই আসুন জোরে সোরে মহাব্বতে বুলন্দ আওয়াজে দিল থেকে মনের মনি কোঠা থেকে যুগল স্বরে খুব আনন্দ আগ্রহ উৎসাহের সাথে রব্বে করিমের শুকরিয়া করি। আলহামদুলিল্লাহ। আজকে আমাদের এটা আমাদের ধারাবাহিক তাফসির মাহফিলের 125তম পর্ব। এটা আমাদের ধারাবাহিক তাফসির মাহফিলের 125তম পর্ব। আজকের আলোচনা হলো
খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। মানুষের তিন অবস্থা। কেউ তো খাঁটি মুসলমান, কেউ তো খাঁটি কাফের। খাঁটি মুসলমানদের আলোচনা আগে গেছে। হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এই পর্যন্ত ছিল খাঁটি মুসলমানদের আলোচনা। ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আ'আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুনা খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়ালাহুম আযাবুন আযীম। এইটুকু হলো একেবারে খাঁটি কাফের যারা তাদের আলোচনা। খাঁটি কাফেরদের সম্পর্কে আল্লাহ বলেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম। আল্লাহ তাদের কলবের মধ্যে মোহর মেরে দিচ্ছে, কলবে শিলগালা করে দিচ্ছে, এবং কানের মধ্যে দাঁত লাগায় দিচ্ছে, যেটা সহজে আমরা বলি আমাদের ভাষায় হাইলদা মেরে দিচ্ছে। আর তাদের চোখের মধ্যে আল্লাহ পর্দা দিয়ে দিচ্ছে। কলবে মোহর মারছে, যেই কারণে এই কলবের মধ্যে হক ঢুকে না, বাতিল ঠিকই ঢুকে। কানের মধ্যে হালদা দেওয়ার কারণে কানের মধ্যে বাতিল ঢুকে কিন্তু হক ঢুকে না। চোখের মধ্যে পর্দা দিয়ে দিচ্ছে, এই চোখ দ্বারা বাতিল বুঝে দেখে কিন্তু হক দেখে না। যদি মোহর মারার কারণে অন্তর একবারে অকেজু হয়ে যেত তাহলে তারা বাঁচত না। অথচ তারা দুনিয়ার সব বুঝত, জমি বুঝত, জমা বুঝত, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে কেমনে দুশমনি করতে হবে ওইটাও বুঝত। এমনকি রাসূলুল্লাহর সাথে যুদ্ধ করছে, না বুঝলে কেমনে যুদ্ধ করছে। এমনকি রাসূলুল্লাহকে দেশ থেকে বের করে দিয়েছে। তাদের ক্ষতি হচ্ছে, ধর্মের ক্ষতি। তারা যে ধর্ম পালন করে, মূর্তি পূজা করে, ওই মূর্তি পূজার ব্যাঘাত হচ্ছে। তাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেশ থেকে বের করে দিয়েছে। তাহলে আল্লাহ যে বললেন তাদের অন্তরে মোহর মারছি, শিলগালা করছি, এটা জাহিরি না বাতিনি।
তাদের কানের মধ্যে আমি সীসা ঢেলে দিচ্ছি, যে কারণে তারা শুনতে পায় না। কি শুনতে পায় না? দুনিয়ার সব শুনতে পায়, হক শুনতে পায় না। আমি তাদের চোখে আবরণ দিচ্ছি, তাই বলে কি তারা কিছু দেখে না? সব দেখে। দুনিয়া দেখে, দুনিয়ার আসবাব দেখে, দুনিয়ার মাল দেখে, দুনিয়ার ভালো মন্দ সবই দেখে। যে কারণে দুনিয়া ঠিকঠাক মতো করতেছে। তাহলে বুঝে না কেবল হক, এর মানে কোরআন বুঝে না। শোনে না কেবল হক, এর মানে কোরআন শোনে না। শোনে না মানতে বলতে এই নয় যে শব্দ শোনে না, শব্দ শোনে, কিন্তু এই শব্দ তাদের কানে প্রভাব ফেলে না, তাদের অন্তরে প্রভাব ফেলে না, তাদের চোখে হক দেখে না, না হক ঠিকই দেখে। এই হলো তরজমা। এখন প্রশ্ন হলো, আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তরে কেন মোহর মারলেন? আল্লাহ রাব্বুল আলামিন তাদের কানে কেন হাইলদা মেরা দিলেন, দাঁত লাগাই দিলেন? আল্লাহ কেন তাদের চোখে পর্দা ডাললেন? কারণ কি? এই কারণ হলো এটা তাদের পাপ। মানুষ যখন পাপ করে, পাপে তার জাহিরি বাতিনি সমস্ত অঙ্গের মধ্যে প্রভাব ফেলে। বিশেষভাবে হক কবুল করার যে যোগ্যতা, সত্য কবুল করার যে যোগ্যতা, এটা মানুষ দিনের দিন হারায় ফেলে। তো তারা পাপ করছে, পাপের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের হক শোনার মতন শক্তি নষ্ট করে দিচ্ছে, হক দেখার মতন শক্তি আল্লাহ নষ্ট করে দিচ্ছে, হককে বুঝার মতন দিল তাদের নাই। এখানে আল্লাহ হলেন খালেক, বন্দা হলো কাসেব। বন্দার কাম হলো কসব করা, কামাই করা। আল্লাহর কাম হলো শক্তি দেওয়া। বন্দা এই সংসারে যা করতে চায়, যেমন করতে চায়, এমনটার শক্তি আল্লাহ তাকে দিয়ে দেয়। যে মানুষটা পাপ করতে চায়, আল্লাহ তাকে পাপ করার শক্তি দেয়। যে মানুষটা নেক করতে চায়, আল্লাহ তাকে নেক করার শক্তি দেয়। যে মানুষটা হক দেখতে চায়, আল্লাহ তাকে হক দেখার শক্তি দেয়। যে মানুষটা না হক দেখতে চায়, আল্লাহ তাকে না হক দেখার শক্তি দেয়। যে ব্যক্তি হক বুঝবার চায়, আল্লাহ তাকে হক বুঝিয়ে দেয়। যে ব্যক্তি হক বুঝতে রাজি না, আল্লাহ তাকে জোর করে হক বুঝায় না। আমরা হলেন কাসেব। কাসেব মানে কসব করনেওয়ালা, উপার্জনকারী। আমরা উপার্জন করলে ওই উপার্জনের শক্তি দান করেন আল্লাহ। তোমাকে এখানে পরীক্ষার হলে ছেড়ে দিছে 3.5 ঘন্টার হল বা 3 ঘন্টা পরীক্ষা হবে। তুমি যা করতে চাও তোমাকে তাই দেওয়া হবে। পরীক্ষা দিতে যা লাগে আর কি, খাতা লাগবে, কলম লাগবে, পানি পান করবা, নাস্তা খাইবা, খাইতে পারো। কারণ এই হলের মধ্যে অনেক খাদেম আছে যারা হলের মধ্যে ডিউটি করতেছে। তুমি যা কইবা তারা করে দিবে। যদিও তারা এক একজন বড় বড় শিক্ষক, কিন্তু আজকের এই 3.5 ঘন্টার জন্য তারা তোমার খাদেম।
তুমি একটা বিশাল কাজে ব্যস্ত আছো, এই জন্য তোমার শিক্ষক এখন তোমাকে কলম এনে দিবে, তোমার শিক্ষক তোমাকে এখন খাতা এনে দিবে, তোমার শিক্ষক তোমাকে পানি দিবে। অর্থাৎ কেউ যদি তোমাকে ডিস্টার্ব করে, তোমার খাতা দেখে লিখতে চায়, তুমি খালি বিচার দেবা, সঙ্গে সঙ্গে বিচার হবে। অন্যান্য বিচার দেরি করে হয়, আদালতে যেই বিচার দেয় 9 মাস 6 মাস বছর যোগ যায়, কিন্তু পরীক্ষার হলের বিচার সঙ্গে সঙ্গে হয়ে যায়। অতএব আমরা একটা পরীক্ষার হলে আছি, সময় মাত্র 3 ঘন্টা বা 3.5 ঘন্টা। আবার আরও যারা বড় মাপের পরীক্ষা দেয় 4 ঘন্টা সময়ও দেয়। ঠিক আছে, তুমি লেখো, তুমি ডান দিকে চাইও না, বাম দিকে চাইও না, তুমি সামনে চাইও না, পিছনে চাইও না, তুমি গাড় মোড়াইও না, তুমি অন্যের খাতা দেখো না, অন্যের কাপড়ে বিড়া টান দিও না, এগুলো করার সুযোগ নেই। তারপরেও যদি কেউ এসব করতে চায়, তাহলে ম্যাজিস্ট্রেটের নজরে পড়লে, হল সুপারের নজরে পড়লে, অথবা যারা সাধারণ ডিউটি দিতেছে তাদের নজরে পড়লে তারা তাকে কিছু শাসন করে। তদ্রূপ এই জমিনের মধ্যে যারা বেশি পাপ করে, আল্লাহর নজরে যখন পড়ে যায়, আল্লাহর যখন মনে চায়, তখন আল্লাহ আযাব দিয়ে দেয়, আল্লাহ গজব দিয়ে দেয়। যদি অতিরিক্ত পাপ করে ফেলে এই জমিনের মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিন জমিনের মধ্যে আযাব দিয়ে তাকে মেরেও ফেলে। আযাবে গজবের কারণে অনেক মানুষের মৃত্যু হচ্ছে, আযাবের কারণে গজবের কারণে অনেক মানুষের জীবনও চলে যাচ্ছে। যেমন পরীক্ষার হলে যে মানুষটা বেশি বান্দামি করে, বেশি শয়তানি করে, বেশি দুষ্টামি করে, তার খাতাটা রাইখা তার হল থেকে বাদ করে দেয়। তদ্রূপ দুনিয়ার জমিনে যে ব্যক্তি বেশি পাপ করে, বেশি শয়তানি করে, বেশি দুষ্টামি করে, বেশি জুলুম করে, বেশি অত্যাচার করে, একবার সীমার বাহিরে চলে যায়, যে তার দ্বারা অন্যেরও সমস্যা হইতেছে, আরেকটা মানুষে ভালো করে আমল করতে পারে না, আরেকটা মানুষ ভালো করে কর্ম করতে পারে না, আল্লাহ রাব্বুল আলামিন আযাব দেয়া, গজব দেয়া, বিপদ দেয়া, মুশকিল দেয়া, মুসিবত দেয়া তারে তাড়াতাড়ি দুনিয়ার থেকে বিদায় করে দেয়। যেমন বললাম, পরীক্ষার হলে আপনি যদি বেশি দুষ্টামি করেন, বেশি নকল করেন, বেশি বেশি সব করতেছেন, বাস আপনাকে পরীক্ষার হল থেকে বের করে দেবে। কিন্তু আপনাকে প্রথম একবার দেখছে যারা গার্ড দেয়, বলবে এই তুমি দুষ্টামি করো না, তোমার লেখা তুমি লেখো, সুন্দর করে লেখো, অন্যের দিকে তাকায়ও না, এমন কিছু নসিহত করবে। আবারও যদি দেখে দুষ্টামি করে, আরেকজনের ডাকে, আরেকজনের খাতা টানে, তখন বলবে কি ব্যাপার, তোমার তো ওই সময় বললাম তুমি এরকম করো না, তার সমস্যা হয়, আর কিন্তু করবো না। আবারও যদি করে, তাহলে তার খুব একটা ব্যবস্থা নেওয়া হয়, হল সুপারকে জানায়, দেখেন এই ছেলেটা 2-3 বার ওই সামনের ছেলেটার খাতা টেনে আনে, এই করে সেই করে, অমুক করে তমুক করে। তখন হল সুপার একটা ব্যবস্থা নেয়, সেই ব্যবস্থাটাকে তার খাতাটা রাইখা তার বের করে দেয়। তো ভাই, এই জমিনের মধ্যে যারা সীমা ছাড়া জুলুম করে, সীমার বাহিরে অত্যাচার করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে হল থেকে বের করে দেয়। আর যারা নাকি নিয়ম মাফিক জিন্দেগি করে, নিয়মের ভিতরে জিন্দেগি করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই যে 3.5 ঘন্টা সময় দিয়েছে, পুরাটা সময় থাকার শক্তি দেয়। থাকো, লেখো আর না লেখো, চুপ করে বসে থাকো। চুপ করে বসে থাকলে কোনো অপরাধ নাই। যে মানুষটা পরীক্ষার হলে চুপ করে বসে থাকে, তার কোনো অপরাধ নাই, তাকে কেউ বলবে না
যারা গার্ড দিচ্ছে, যারা টহল দিচ্ছে, তারা কোনো শিক্ষক বা কোনো হল সুপার তাকে এসে বলবে না, এই ছেলে ওই মেয়ে তুমি লেখো না কেন, না লেখলে হল থেকে বের হয়ে যাও, এমনটা বলবে না। তুমি না লিখলে তোমার মনে যা চায় ঘুমাইবা, চুপ করে মাথা নিচে দিয়ে ঘুমাও, লেখলে লেখো। এমনকি অঙ্ক পরীক্ষার দিন তুমি বাংলা লিখবা, লেখো। বাংলা পরীক্ষার দিন অঙ্ক লিখবা, লেখো। এমনকি তোমার ইংরেজি পরীক্ষা বৈশা বৈশা তুমি লতা পাতা আঁকতেছ, ফুল আঁকতেছ, তাও কিছু বলবে না। তুমি যদি অন্যকে ডিস্টার্ব না করো, তোমাকে কিচ্ছু বলা হবে না। ওই 3.5 ঘন্টার সময় বা 3 ঘন্টার সময় তোমাকে পুরোই দেওয়া হবে। করো, তোমার মনে যা চায় তা করো। তা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার বাড়িতে যে নির্দিষ্ট সময়ের জন্য পাঠাইছে, আমরা যদি বাড়াবাড়ি না করি, হুড়োহুড়ি না করি, দুষ্টামি শয়তানি না করি, অন্যের ক্ষতি না করি, নিজের পাপ ভোগ করো, নিজের পাপ যেমন মনে চায় তেমন করো, আল্লাহ এই পরীক্ষার ফল থেকে বার করবে না। এই দুনিয়াটা পরীক্ষার ফল। আল্লাহ আমাকে আপনাকে দুনিয়াতে পাঠাইছে আমার আপনার পরীক্ষা নেওয়ার জন্যে। কোন পরীক্ষাটা? আমরা আসবার আগে রোজে আসলে বলে আসছিলাম, আল্লাহ তুমি আমাদের রব। আল্লাহ আমাদেরকে জিজ্ঞাসা করছেন, আমি কি তোমাদের রব? তখন আমরা সমস্বরে বলেছিলাম, হ্যাঁ আপনি আমাদের রব। ওই কথাটা পরীক্ষা চলছে এখানে। এখন আল্লাহ গায়েবে আছেন, আমাদের থেকে দূরে আছেন। তিনি আযাব দেখায় না, গজবও দেখায় না, শান্তিও দেখায় না, সুখও দেখায় না, জান্নাত জাহান্নাম কিছুই দেখায় না। আল্লাহ রাব্বুল আলামিন গায়েবে থাইকা নবী রাসূল দিয়া কিছু হুকুম পাঠাই দিছে। মনে চাইলে মানো, মনে না চাইলে না মানো। তুমি যদি পাপ করতে চাও, তোমার আমি পাপের শক্তি দেব। তুমি ন্যাক করতে চাইলে তোমার নেকের শক্তি দেব। এই যে খাতাম আল্লাহু আলা কুলুবিহিম, এটা আসলে আল্লাহ করে না, এটা আমাদের আমলের ফল। যেমন পরীক্ষার হল থেকে যারা বাইর করে দিচ্ছে, এটা কিন্তু ওই ছাত্রটার কর্মের ফল। তো আল্লাহ যার কলবের মধ্যে মোহর মেরে দিচ্ছে, এটা ওই বন্দার কর্মের ফল। আল্লাহ কিন্তু কর্মের ফল যথাযথভাবে দেয়। প্রত্যেকটা মানুষের আমলের ফল তিনি ঠিকঠাক দেন। বন্দা ন্যাক করলে নেকের ফল দিয়া দেয়, বন্দা বদ করলে বদের ফল দিয়া দেয়, বন্দা পাপ করলে পাপের ফল দিয়া দেয়। এপারও দেয়, ওই পারও দেয়, এখানেও দেয়, ওইখানেও দিবেন, দোনো জায়গায় দিবেন। তাই এটি আল্লাহ বলছেন, তুমি যদি পাপ করো তো পাপ করার সুযোগ দিব, তুমি যদি ন্যাক করো ন্যাক করার সুযোগ দিব। আর আমি যে তোমার অন্তরকে নষ্ট করছি, এটা তোমার পাপের কারণে। তুমি পাপ করছো, আমি পাপের ফল দিছি। পাপ করতে করতে তোমার অঙ্গ তুমি নষ্ট বানায় ফেলাইছ, তোমার কান তুমি নষ্ট বানাইছ, তোমার দিল তুমি নষ্ট বানাইছ, তোমার মন তুমি নষ্ট বানাইছ। কারণ মনকে দিয়া পাপ করাইতে করাইতে এত পাপ করাইছ, মনের কাছে এখন ন্যাক ভালো লাগে না, মনের কাছে এখন পাপ ভালো লাগে। এটা কি আল্লাহ বলছে তোমার কলবে মোহর মেরে দিলাম? কানেরে পাপ শোনাইতে শোনাইতে পাপ শোনাইতে শোনাইতে এমন হাল পয়দা হয়েছে যে এখন পাপে কানে যদি পাপ না শোনে তো ভালো লাগে না, ভালো কথা ভালো লাগে না, মন্দ কথা ভালো লাগে, মানুষের বদনাম ভালো লাগে, গীবত ভালো লাগে, শেকায়েত ভালো লাগে, পরনিন্দা ভালো লাগে, পরের দোষ বয়ান করলে ভালো লাগে। আর যখন ভালো ভালো কথা বলে তখন তার কাছে ভালো লাগে না। এটা কান নষ্ট হয়ে গেছে। এটি আল্লাহ বলছেন যে আমি তোমার কানের মধ্যে হাইল্লা মেরে দিছি। এর মানে তুমি যেরকম শুনছ, শুনতে শুনতে কানকে অভ্যস্ত বানাইছ, আমি তোমার কর্মের ফলাফল দিয়ে দিচ্ছি। চোখের মধ্যে পর্দা দিচ্ছি, চোখটা তুমি দেখতেছ ঠিক, না হক দেখো, হক দেখার মতন শক্তি তোমার নাই।
হক দেখার শক্তি তুমি হারায় ফেলাইছ। কারণ পাপ করতে করতে যে নুরানি শক্তিটা ছিল, যে জ্যোতি ছিল, ওই জ্যোতিটা আমি নিয়ে নিচ্ছি। তোমার পাপের কারণে যে আলোটা তোমাকে দিছিলাম জন্মগতভাবে, ওই আলোটা আমি নিয়ে গেছি মানে তুমি নষ্ট করে ফেলছ। তোমার আলোটা তুমি নষ্ট করছো, তোমার শক্তিটা তুমি নষ্ট করছো, তোমার ক্ষমতাটা তুমি নষ্ট করছো। মাঝে মাঝে না আমরা আমাদের জাহিরি অঙ্গ নষ্ট করে ফেলি। যেমন অতিরিক্ত যেই মানুষটা চোখকে পরিশ্রম করায়, অতিরিক্ত মোবাইল চালায়, অতিরিক্ত কম্পিউটার চালায়, বেশি পরিমাণে যখন এই বিদ্যুতের আলোর দিকে চেয়ে থাকে, বেশি পরিমাণে যখন বিদ্যুতের আলোর দিকে চেয়ে থাকে, আস্তে আস্তে তার চোখটা নষ্ট হয়ে যায়। তদ্রূপ বেশি বেশি যে ব্যক্তি শক্তির বাহিরে পরিশ্রম করে, ওই মানুষটা অতি তাড়াতাড়ি দুর্বল হয়ে যায়, অতি সহজে দুর্বল হয়ে যায়, অতি সহজে সে বিছনায় পড়ে যায়। তাইলে সব কিছুর আল্লাহ সীমা দিচ্ছেন। সীমার বাহিরে গেলে আল্লাহ যেমন তার বাতিনি শক্তি নষ্ট করে দেয়, আল্লাহ তার জাহিরি শক্তিও নষ্ট করে দেয়। এজন্য নিজের নফসের উপর জুলুম করা উচিত না। সবচেয়ে বড় জুলুমের নাম হলো নিজের নফসের উপর জুলুম করা। আমরা সর্বক্ষণ যা করতেছি, হয়তো নিজের উপরেই দয়া করি, নয়তো নিজের উপরেই জুলুম করি। অন্যের কিছুই করি না, অন্যের ক্ষতি আমি করি না, অন্যের ক্ষতি আমি করতে পারবো না। এটা বাহ্যিকভাবে দেখা যায় অন্যের জিনিস আমি নষ্ট করছি, অন্যের যান জীবন নষ্ট করছি না, আসলে আমি আমারটাই নষ্ট করছি, আমার জীবনটা নষ্ট করে দিচ্ছি, যেটা আল্লাহ শিখিয়ে দিয়েছেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে রব, আমি না আমার আত্মার উপর জুলুম করছি, আমি আমার রূহের উপর জুলুম করছি, আমি আমার জাতের উপর জুলুম করছি। আসলে আমরা জুলুমটা নিজের উপরেই করি। আমার কাছ থেকে যে ব্যক্তি 100 টাকা পানা, আমি থাকা সত্ত্বেও দিলাম না, শক্তি আছে তারপরেও দিলাম না, এটা আসলে তার কোনো ক্ষতি করি নেই, আমি আমার উপর ক্ষতি করছি। তার ক্ষতি করি নেই, একবারে সত্য কথা। কারণ বিচার সত্য, বিচার এপারও হবে, বিচার ওই পারও হবে। এপারেরটা বুঝি আর না বুঝি, ওই পারেরটা সঠিকভাবে বুঝবো। এই 100 টাকা আমার একদিন দিতে হবে। আল্লাহ এটা ঋণ পরিশোধ, আল্লাহর দরবারে ঋণ পরিশোধ করতে হবে। আসল বিচারের দিন এটা দিয়ে দিতে হবে। আমি যার কাছে ঋণী আছি, আমার ঋণ পরিশোধ করতেই হবে। তো আসলে আমি যার 100 টাকা দিলাম না, যার 1000 টাকা দিলাম না, যার 1 লক্ষ টাকা দিলাম না, যার 1 কোটি টাকা দিলাম না, আসলে তার তেমন কোনো ক্ষতি করে নেই, তার বড় উপকার করে দিচ্ছি। একটা দিন আসতেছে, ওই দিন হকের হাকিম যিনি, তিনি বিচার করবেন। ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। তুমি যদি বিন্দু পরিমাণ ভালো করে থাকো, বিনিময়ে পাইবা। তুমি যদি কণিকা পরিমাণ মন্দ করে থাকো, এটাও তুমি পাইবা। আমি ওই দিন এজলাসে বসবো, আমি নিজেই হাকিম হব। এই জন্য কারচুপির কোনো ব্যবস্থা থাকবে না। আমি আল্লাহ কোনো কৈফিয়ত শুনব না, আমি আল্লাহ কোনো ঘুষ খাব না, আমি কোনো বেইনসাফি করব না, আমি কোনো জুলুম করব না, আমি একবারে হোক বিচারটা করে দেব। তো আমি যার টাকা দিলাম না, আমি যার জমি দিলাম না, আমি যার জমা দিলাম না, আমি যার আমানত দিলাম না, আসলে আমি তার কোনো জুলুম করি নাই, জুলুমটা আমার উপর করছি। ওই বিচারের দিন তার হকটা তাকে দিতে হবে। কি দিব ওই দিন? ওই দিন আমার যদি কিছু ন্যাক থাকে, তাহলে ন্যাকগুলো তারে দিতে হবে। আর নয়তো যদি ন্যাক না থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তার পাপগুলো তোমারে দিয়ে দিবে, আল্লাহ তারে বেকসুর খালাস দিয়ে দিবে। তাহলে ওই মানুষটা তো ঠকে নাই, ঠকলে আমিই ঠকছি। এটি আল্লাহ বলছেন, রব্বানা যালামনা আনফুসানা, ও রব,
আসলে আমি তো তার উপর জুলুম করি নাই। ও রব, যার জায়গা দখল করে রাখছি, যার জমিন দখল করে রাখছি, যার টাকা নিয়ে দেই না অথচ আমার কাছে টাকা আছে, আমি তার উপর কোনো জুলুম করি নাই, বলে আমি আমার উপর জুলুম করছি। তাইলে খাতাম আল্লাহ আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। এখানে আল্লাহর কোনো দোষ নাই। যেহেতু আমরা একটা কথা বলি রুকুতে, একটা কথা বলি সেজদার মধ্যে গিয়া, সুবহানা রব্বিয়াল আযীম, সুবহানা রব্বিয়াল আলা। আল্লাহ রাব্বুল আলামিনের অনেকগুলা নাম আছে। এই সবগুলো নাম থেকে একটা নামের নাম হলো সুবহান। সুবহান মানে যেই জাতের কোনো ভুল নাই, যেই জাতের কোনো ত্রুটি নেই, যেই জাতের কোনো বিচ্যুতি নেই, যেই জাতের কোনো কলঙ্ক নেই। তাহলে আমি তো এটা স্বীকার করতেছি, সুবহান 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 আল্লাহ, সুবহান রব্বিয়াল আযীম, সুবহানা রব্বিয়াল আলা। বারবার আমি স্বীকৃতি দিচ্ছি আমার আল্লাহর কোনো দোষ নাই। তো আল্লাহ এখানে যেটা বললেন, আমি তোর অন্তরে মোহর মেরে দিলাম, আমি তোর কানের মধ্যে ডাট লাগাই দিলাম, আমি তোর চোখে আবরণ দিয়ে দিলাম। এখন কেউ বলতে পারবে না তাহলে তো আমরা তো নির্দোষী। যা করছেন আল্লাহ করছেন, আমার অন্তরে তিনি মোহর মেরে দিয়েছেন, যেই কারণে ইসলাম আমি কবুল করতে পারি নাই। আল্লাহ আমার কানের মধ্যে ডাট লাগাই দিয়েছেন, এই জন্য আমি ইসলাম কবুল করতে পারি নাই। আল্লাহ আমার চোখে পর্দা দিয়ে দিছে, এই জন্য ইসলাম কবুল করতে পারি নাই। এখান থেকে কেউ যদি এমনটা মনে করেন আল্লাহ তো আমাকে অক্ষম বানায় রাখছেন, আল্লাহ যেহেতু আমাকে অক্ষম বানায় রাখছেন, আমি কেমনে হক কবুল করব? না, এটা বলার সুযোগ নাই। এটার জবাবগুলো ওই কথাগুলা, এগুলা তোমার কাজের ফলাফল। তুমি পাপ করছো, করতে করতে তোমার যোগ্যতা তুমি হারায় ফেলছো। আর এক বেটা ন্যাক করতে করতে যোগ্যতা বাড়াইছে। যারা ন্যাক করে তাদের যোগ্যতা দিনের দিন বাড়ে। ন্যাক করতে করতে ন্যাক করার যোগ্যতা বাড়ে, পাপ করতে করতে পাপ করার যোগ্যতা বাড়ে। ন্যাক করতে করতে কলব ফর্সা হয়, নুরানি হয়, মুনাব্বর হয়। আর পাপ করতে করতে দিনের দিন অন্ধকার হয়, দিমাগ নষ্ট হয়, কান নষ্ট হয়, নাক নষ্ট হয়, হাত নষ্ট হয়, পাও নষ্ট হয়। হকের দিকে পাও চলে না, হকের দিকে হাত চলে না, হকের দিকে চোখ চায় না, হক বলতে পারে না, হকের গন্ধ নিতে পারে না, হক মেজাজে লয় না, হক দিলে লয় না, হক কলবে সয় না, হক রক্তের কণিকায় বহন করতে পারে না। কেন? আপনি দেখেন, একটা মানুষ যখন একবারে বাচ্চা কাল থাকে, তার স্কুলে লয়ে যায়, মাদ্রাসায় লয়ে যায় তার বাবায় তার মায়। লয়ে যাওয়ার পরে একবারে শিশু যারা, তাদেরকে যারা ক্লাস 1-এ পড়ে, হয়তো সবচেয়ে বেশিতে বেশি তার 1 ঘন্টা পড়ায়, যথেষ্ট, এইটুকুই যথেষ্ট। যখন সে 2য় শ্রেণীতে পড়বে তখন আর 1 ঘন্টা যথেষ্ট না, তার 2 ঘন্টা পড়াইতে হয়। যখন 3 নম্বর ক্লাসে ওঠে তখন আর 2 ঘন্টা যথেষ্ট না, তার 3 ঘন্টা পড়াইতে হয়। যখন 4 নম্বর ক্লাসে ওঠে তখন আর 3 ঘন্টা যথেষ্ট না, তার 4 ঘন্টা পড়াইতে হয়। যখন 5ম ক্লাসে উঠে তখন আর 4 ঘন্টা যথেষ্ট না, তার 5 ঘন্টা পড়াইতে হয়। এমনি করে বাড়তে বাড়তে যেই মানুষটা 10ম শ্রেণীতে পড়ে, তার এখন আর 1 ঘন্টা 2 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা পড়লে হবে না। কারণ কমাস কম তার 12টা 10টা বই, 1 ঘন্টা করে পড়লেও তার 10 ঘন্টা পড়তে হবে। তো একজন মানুষ যখন মুর্শিদে কামিলের হাতে বয়াত হয়, তাহলে প্রথম অল্প সবক দেয়, যেটা দেখা যায় আধা ঘন্টা করলেই হয়। আর কয়েকদিন পরে আরও সবক বানাই দেয়, যেটা দেখা যায় তার 1 ঘন্টা লাগে। পরে আরও সবক বানাই দেয়, দেখা যায় 1.5 ঘন্টা লাগে। আরও সবক বানাই দেয়, দেখা যায় তার 2 ঘন্টা লাগে। আরও সবক বানাই দেয় 2.5 ঘন্টা লাগে। আরও সবক বানাই দেয় 3 ঘন্টা লাগে। আরও সবক বানাই দেয় 3.5 ঘন্টা লাগে। আরও সবক বানাই দেয় 4 ঘন্টা লাগে। আরও সবক বানাই দেয় 5 ঘন্টা লাগে। আরও সবক বানাই দেয় 6 ঘন্টা লাগে।
আর সবক বাড়ায় দেয় 7 ঘন্টা লাগে, আরও সবক বাড়ায় দেয় 8 ঘন্টা লাগে, আরও সবক বাড়ায় দেয় 9 ঘন্টা লাগে, আরও সবক বাড়ায় দেয় 10 ঘন্টা লাগে, আরও সবক বাড়ায় দেয় 11 ঘন্টা লাগে, আরও সবক বাড়ায় দেয় 12 ঘন্টা লাগে, আরও সবক বাড়ায় দেয় 13 ঘন্টা লাগে, আরও সবক বাড়ায় দেয় 14 ঘন্টা লাগে, আরও সবক বাড়ায় দেয় 15 ঘন্টা লাগে, আরও সবক বাড়ায় দেয় 16 ঘন্টা লাগে, আরও সবক বাড়ায় দেয় 17 ঘন্টা লাগে, আরও সবক বাড়ায় দেয় 18 ঘন্টা লাগে। এমন করে তার উপরে তোলে, তুলতে তুলতে একটা সময় দেখা যায় তারা সর্বক্ষণ ইবাদতে রাখে। এটা মুর্শিদের একটা শক্তি, তিনির মধ্যে এই সলিকা থাকে, তিনির মধ্যে এই যোগ্যতা থাকে। এজন্য মুর্শিদের দরবারে যারা ঠিক মতন আসা যাওয়া করে, মুর্শিদের সাথে যারা হাল খুললা বলে যে হজরত আমি তো উপরের ক্লাসে উঠতে চাই, আমার তো উপরে ওঠার মনে চায়, তখন তারা তোমাকে নিতে পারবে, কিন্তু তোমাকে জোর করে নিতে পারবে না। যেমন যে ব্যক্তি স্কুলে ঠিক মতন না যায়, মাস্টার তাকে পড়াইতে পারবে না। যে ব্যক্তি মাদ্রাসায় ঠিক মতন না যায়, হুজুর শিক্ষক তারে পড়াইতে পারবে না। যে মুরিদে ঠিক মতন দরবারে না যায়, দরবারওয়ালা তাকে পড়াইতে পারবে না, দরবারওয়ালা তাকে উপরে তুলতে পারবে না, দরবারওয়ালা তাকে শুদ্ধি করতে পারবে না, দরবারওয়ালা তাকে ইসলাহ করতে পারবে না, দরবারওয়ালা তাকে মানুষ বানাইতে পারবে না, দরবারওয়ালা তার সবক বাড়াইতে পারবে না, দরবারওয়ালা তার দিল থেকে দুনিয়া বার করতে পারবে না। আর যদি তুমি সঁপে দাও তার চরণে তোমাকে যে হজরতওয়ালা দয়া করে আমাকে মানুষ বানিয়ে দেন, হজরতওয়ালা দয়া করে আমাকে আল্লাহওয়ালা বানিয়ে দেন, হজরতওয়ালা দয়া করে আমাকে সিরাতে মুস্তাকিমে তুলে দেন, হজরতওয়ালা দয়া করে আমাকে জান্নাতে যাইবার একটা ব্যবস্থা করে দেন, হজরতওয়ালা দয়া করে আমাকে একবারে ইনসানে কামেল বানিয়ে দেন। যখন সপর্দ করে দেয় হজরতের কাছে, যখন নাকি তারে বিক্রি করে দেয়, হজরত যেইটা ভালো মনে করে তারে ওইটাই করতে বলে। আর ওই অনুপাতে করতে 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 এমন একটা জায়গার মধ্যে নিয়ে যায়, এমন একটা পরিস্থিতির সৃষ্টি করে, তার কলব থেকে দুনিয়া বার করে। যে দূর বার করছে দুনিয়া, এর দূর দিন ঢুকায়। দুনিয়া যেটুকু বার করে এতটুকু দিন ঢুকায়। এই জন্য দেখা যায় একটা মারহালা আছে, একটা জায়গা আছে, একটা মকাম আছে, একটা স্থান আছে, একটা আসন আছে, এমন একটা জায়গার মধ্যে নিয়ে যায় 24 ঘন্টা মানুষটা জিকির করে, 24 ঘন্টা মানুষ তেলাওয়াত করে, 24 ঘন্টা ইবাদত করে। শুধু তার মুখ চলে না, তার দিল পর্যন্ত 24 ঘন্টা ইবাদতে মশগুল থাকে। এটা মুর্শিদে কামেলে পারে। মুর্শিদে কামেলের কাছে গেলে তোমাকে এমন একটা মুহূর্ত আসবে তার সহবতের কারণে, তার সান্নিধ্যের কারণে, তার ইসলাহের কারণে, তার ভালোবাসার কারণে, তার নেক নজরের কারণে, যে তুমি দেখবে একদিন 24 ঘন্টা ইবাদত করবা। আর 24 ঘন্টা ইবাদত করে তারপরও মোনাজাত করবা, আল্লাহ আমি না পাপ করছি, আল্লাহ আমার না দোষ হয়ে গেছে, আল্লাহ আমার না ভুল হয়ে গেছে, আল্লাহ আমি যেগুলো করছি দয়া করে কবুল করো। তার হিংসা থাকবে না, বিদ্বেষ থাকবে না, নিন্দা থাকবে না, গৌরব থাকবে না, অহংকার থাকবে না, আমিত্ব থাকবে না, বরত্ব থাকবে না, মনের মধ্যে নেতৃত্বের লোভ থাকবে না, মনের মধ্যে মালের কোনো লালসা থাকবে না, দুনিয়ার কোনো মায়া থাকবে না, দুনিয়ার কোনো মহাব্বত থাকবে না, কোনো সঞ্চয় থাকবে না, আগামী দিনের কোনো আশা থাকবে না, আগামী দিনের জন্য কিছু রাখবে না। তোমাকে এমন একটা মাকাম পর্যন্ত মুর্শিদে কামেলে তোমাকে পৌঁছে দিবে। তো ভাই, এই মাঝখানটা মুর্শিদের কথা কেন বললাম? ওই যে আল্লাহ বললেন আমি তোমার কলবে খতম মেরে দিছি, তোমার কানে ডাট লাগাইয়া দিছি, তোমার চোখে পর্দা দিয়ে দিছি। যে এটি আল্লাহর কাজ। আল্লাহর কাজ হলো তুমি যা করবা এটার ফলাফল দিব। তুমি পরীক্ষার মধ্যে খাতার মধ্যে যা লেখছ তা ফল দিব। এটা দুনিয়াতেও দেবো, আখিরাতেও দেবো। তুমি তোমার দুনিয়াতেও দিয়ে দেবো, আখিরাতেও দিয়ে দেবো। তোমার দুনিয়াতেও দিয়ে দেবো, আখিরাতেও দিয়ে দেবো। তুমি মনে করো না শুধু আখিরাতে দেবো।
তুমি মনে করো না শুধু আখিরাতে দেবো, তুমি মনে করো না শুধু আখিরাতে দেবো, তুমি মনে করো না শুধু আখিরাতে দেবো, তুমি মনে করো না শুধু আখিরাতে দেবো। আগে দুনিয়াতে দিয়ে দেবো, আগে দুনিয়াতে দিয়ে দেবো, আগে দুনিয়াতে দিয়ে দেবো। ভালো হলে ভালো, ভালো হলে ভালো, ভালো হলে ভালো, মন্দ হলে মন্দ, যেটা করছো আগে দুনিয়াতে দিয়ে দেবো। যেমন আল্লাহ রাব্বুল আলামিন কথা দিয়েছেন, ও নামাজি তুই নামাজ পড়, দুনিয়াতে রিজিক দিয়ে দেবো, পরকালে জান্নাত দিয়ে দেবো। দুনিয়াতে রিজিক দিয়ে দেবো, পরকালে জান্নাত দিয়ে দেবো। দুনিয়াতে রিজিক দিয়ে দেবো, পরকালে জান্নাত দিয়ে দেবো। মালিক কথা দিচ্ছে। এই জন্য যে ব্যক্তির নামাজ পড়ার পরও রিজিকের অভাব যায় না, সমস্যা যায় না, বিপদ যায় না, কেন জানি তার সব সময় অভাব থাকে, অভাব শেষ হয় না, নুসরত আসে না, সাহায্য আসে না, এহসান আসে না, দয়া আসে না, মায়া আসে না, অনুগ্রহ আসে না, তখন মনে করবা তোমার নামাজের জানি কি সমস্যা আছে। কারণ মালিক কথা দিচ্ছে, মালিক মিথ্যা কথা বলে না। হ্যাঁ, এখন প্রশ্ন জাগতে পারে যে ও তোমারে মানুষে হাদিয়া দেয়, হাত মানুষের তোহফা দেয়, মানুষের নজরানা দেয়, আরে বাবা দিবে তো মানুষই। আর দুনিয়া বিল ওসায়েল, দুনিয়া তো মাধ্যমে হবে, দুনিয়া তো মাধ্যম ছাড়া হবে না। আল্লাহ ইচ্ছা করলে মানুষ মা বাবা ছাড়া বানাইতে পারতো, কিন্তু মানুষকে মা বাবা ছাড়া বানাইছে? মা বাবার মাধ্যমে মানুষ বানাইছে। তিনি কি মা বাবা ছাড়া মানুষ বানাইতে পারতো না? পারতেন। তিনি কি ফল দিলে এইভাবে দিতে পারতেন না? গাছ ছাড়া, তিনি গাছ ছাড়া ফল দিতে পারতেন, কিন্তু দুনিয়াতে ফল দেয় গাছের মাধ্যমে। কিন্তু একটা দেশে যাব, যে দেশে মাধ্যম ছাড়া সব হবে, ওইখানে কোনো মাধ্যম লাগবে না, বিনা মাধ্যমে সব পেয়ে যাব, কোনো পরিশ্রম লাগবে না, কোনো লোকের মারেফত লাগবে না, কোনো লোকের মাধ্যম লাগবে না, মাধ্যম ছাড়া হবে। কিন্তু দুনিয়াতে যা হবে সব বিল ওসায়েল, একটা মাধ্যমে হবে। যেমন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দুনিয়াতে আসবেন, এই দুনিয়াতে আসবেন, বাইতুল মুকাদ্দাসের সাথে আইসা নামবেন সবুজ গম্বুজের উপর। আরে কি আশ্চর্য কথা, তিনি বর্তমানে চতুর্থ আসমানে আছে। দুনিয়া থেকে জমিন কত দূরে। আল্লাহ নবী মুহাম্মদ আরবি সরওয়ারে কায়নাত সরদারে দোজাহা খাতামুল আম্বিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা যানবাহন যদি যত গতিতে চলতে পারে, যত গতিতে চলতে পারে, যত দূরে যত গতি বাড়ায় চলতে পারে, জমিন থেকে আসমানে যেতে 500 বছর সময় লাগবে। তো হযরত ঈসা মসিহ বর্তমানে 4 নম্বর আকাশে আছেন। তিনি ওইখান থেকে নাইমা দুনিয়াতে আসবেন, বাইতুল মুকাদ্দাসের ছাদে এসে নামবেন। কিছুই লাগলো না, কিছুই লাগলো না, কিছুই লাগলো না। যখন বাইতুল মুকাদ্দাসের গম্বুজে সবুজ মিনারে এসে নামবে, তখন বলবে আমারে নামাও। তখন তারা একটা লিফট লাগাই দিবে, একটা সিঁড়ি লাগাই দিবে, একটা জঙ্গল লাগাই দিবে, একটা মই লাগাই দিবে। এই 2 হাত জায়গা তিনি একটা সিঁড়ির মাধ্যমে, একটা মইয়ের মাধ্যমে, একটা সিঁড়ির মাধ্যমে, একটা মাধ্যমে নামবেন। এই যে কারণ এতক্ষণ তুমি দুনিয়ার বাহিরে ছিলে, ওই জগৎ দুনিয়ার বাহিরে, যে কারণে কোনো মানবের সাহায্য লাগছে না। এখন তুমি দুনিয়ার আন্ডারে এসে পড়ছো, দুনিয়ার সীমানায় এসে পড়ছো, অতএব ছাদের থেকে নামতে এখন সিঁড়ি লাগে। অতএব তুমি এটাকে মনে করো না যে আল্লাহর সাহায্য না, যে অমুকে হাদিয়া দিছে, অমুকে আমার উপহার দিচ্ছে, অমুকে আমার উপঢৌকন দিচ্ছে, অমুকে আমার গিফট করছে। এটা তো আল্লাহর সাহায্য না, আল্লাহর জাতের কসম, এটা আল্লাহর সাহায্য। আল্লাহর সাহায্য ছাড়া তোমার গিফট কেন দেয়, তোমাকে কেন উপহার দেয়? তোমার ভালোবাসে দেয়, ভালোবাসে বলেই তো দেয়। আর ভালোবাসা তার অন্তরে ঢুকেছে গাদায় আল্লাহ রাব্বুল আলামিন ঢুকিয়ে দিছে। আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে এলহাম করে দিছে, যা ওই বন্দারে নিয়ে উপহার দে, ওই বন্দারে নিয়ে তুই হাদিয়া দে, ওই বন্দারে উপঢৌকন দে, ওই বন্দারে তুই কিছু দিয়ে আয়, তার কাছে দোয়া নিয়ে আয়, তার কিছু খেদমত কর, নয়তো তোমার খেদমত করে না কেন? তো ওই যেটা বলতেছিলাম, নামাজিকে আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দিয়ে দিবে, এটা আল্লাহর কথা। পরকালে জান্নাত দিয়ে দিবে, পরকালে মুক্তি দিয়ে দিবে, এটা আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করছে। তো এটা আমার বলা উদ্দেশ্য হলো যে খাতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ তো আমার অন্তরের মধ্যে মোহর মারছে, এমনিতে আর মারে নাই। কেন মারছে? আমি মোহর মারার কাম করছি। আল্লাহ আমার কানের মধ্যে ডাক লাগাই দিচ্ছে,
কেন লাগাইছে? আমি পাপ করছি, এটা পাপের ফলাফল। বাইরে আমি এটাই বলতে চেয়েছি, পাপের ফলাফল আমরা দুনিয়াতেও পাইতেছি, পাপের ফলাফল আমরা আখিরাতেও পাবো। যেমন আমার নবী মুহাম্মদ আরবি সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মত যদি পাপ ছেড়ে দেয় তাইলে দিনের বেলায় বৃষ্টি হবে না, রাতের বেলায় বৃষ্টি হবে। সকালে ঘুম থেকে উঠে একজন আরেকজনকে বলবে, ভাই বৃষ্টি হলো কখন, কোনো দিশা তো পাইলাম না। এর মানে জ্বর হবে না, তুফান হবে না, সাইক্লোন হবে না, বজ্রপাত হবে না, ঠাডা পড়বে না, আকাশে গর্জন তর্জন করবে না, শুধু হালকা আওয়াজে মানুষের রিমঝিম বৃষ্টি হয়ে যাবে। এই আরামে মানুষ ঘুমায় থাকবে, সকালে উঠে দেখবে যার যার ফসল ক্ষেত বেঁচে আছে। মানুষ যদি পাপ ছেড়ে দিত, মানুষের জীবন এত সুন্দর হয়ে যেত। আমাদের জীবন আজকে অসুন্দর, এত সমস্যাময়। তার কারণ হলো আমরা পাপে জর্জরিত। আমরা 24 ঘন্টা পাপ করি, 24 ঘন্টায় পাপ করি। আমরা ঘুমাইলেও পাপ করি, কারণ আমি এমন কিছু কাজ করে থুয়ে দিছি যে ঘুমাইলেও পাপ আমার অ্যাকাউন্টে জমা হয়। আমি এমন কিছু কর্ম করছি যে আমি ঘুমায় থাকলেও পাপ আমার অ্যাকাউন্টে জমা হয়। কেউ ভাই যারা বড় ব্যবসা খুললা বইছে, ওই বাটায় ঘুমায় থাকলে কি তার ব্যবসা বন্ধ থাকে? বললাম, যার বড় বাপের ব্যবসা আছে, ব্যবসা খুললা থুইছে, বড় বড় কোম্পানি, হাজার হাজার মানুষ তার কোম্পানিতে কাজ করতেছে, ওই বেটায় কাজ না করলে তার লাভ কম হয়? ওই বেটায় ঘুমায় থাকলে তার লাভ হইতেছে। তদ্রুপ কিছু কিছু মানুষের পাপের ফ্যাক্টরি খুললে বয়ে রয়েছে, ওই ঘুমায় থাকলেও তার পাপ হয়, ওই সজাগ থাকলেও তার পাপ হয়, ওই পাপ করলেও পাপ হয়, ওই পাপ না করলেও পাপ হয়, ওই সব করলেও সব হয়, সব না করলেও সব হয়। যেমন কিছু মানুষ আছে মসজিদ বানায় দিছে, মাদ্রাসা বানায় দিছে, ওই মানুষটা যদি নামাজ নাও পড়ে, কিন্তু বাকি যে মানুষগুলো নামাজ পড়তেছে তাদের সমান সব সে পেয়ে যাবে। সে ব্যক্তিগতভাবে নামাজ পড়ছে না, ওটার জন্য আলাদা হিসাব হবে। তুমি একটা রাস্তার পাশে টিউবওয়েল ডাবাই দিছ, আল্লাহর হস্তে মানুষের পানি খাইতেছে, পানি নিতেছে, একটা ছামা ডাবাই দিছ, আল্লাহর হস্তে মানুষে পানি নিতেছে, তোমার সব তুমি শুয়ে থাকলেও পাইবা, তুমি মরে গেলেও পাইবা, তুমি যেখানে থাকো ওইখানে তোমার সব তোমার কাছে গিয়ে পৌঁছবে, তোমার অ্যাকাউন্টে গিয়ে জমা হবে। তোমার এই বর্তমান পৃথিবীতে এগুলো বোঝা খুব সহজ হয়ে গেছে গা। আজকে যারা ইন্টারনেটের মাধ্যমে পয়সা কামাই করে, সে ঘুমায় থাকলেও তার লাভ আইসা জমা হয়, সে বৈশা থাকলেও তার লাভ আইসা জমা হয়, সে ঘরে থাকলেও লাভ আসে, বাহিরে থাকলেও লাভ আসে, বন্দরে থাকলেও লাভ আসে, গ্রামে থাকলেও লাভ আসে, যেখানে খুশি সেখানে থাকুক, সে মন্দ টয়লেটে থাকুক, তার অ্যাকাউন্টে টাকা জমা হইতেছে। তো ভাই সোয়াব আর পাপ তো এরকম, আমার অ্যাকাউন্টে হরদরি হরদম হর হামেশা জমা হইতেছে। যারা পাপের ফ্যাক্টরি খুলছে, বাস পাপ সে ঘুমায় থাকলেও হইতেছে এবং মরে গেলেও হইতেছে। আর যারা নেকের ফ্যাক্টরি খুলছে, বাস সে ঘুমায় থাকলেও অনেক হইতেছে এবং সে মরে গেলে অনেক হবে। যে মানুষটা অনেক মানুষকে দিন শিখিয়েছে, অনেক মানুষকে দিন বুঝাইছে, তার বুঝের কারণে দিনদার হয়েছে, তার শিক্ষা দেওয়ার কারণে আলেম হয়েছে, সে যদি ঘুমায়ও থাকে, ওই আলেমরা যখন এই আলেমের উপর আমল করে তখন ঘুমের ঘরেও সে সব পায়। এই আলেম যখন একদিন মরে যাবে, তার ছাত্র থাকবে, তখন সেদিন তারা সব পাবে। ছাত্রদের ছাত্র থাকবে, সেদিনও সব পাবে। ওই ছাত্রদের ছাত্র থাকবে, সেদিনও সব পাবে। অর্থাৎ যতদিন পর্যন্ত কিয়ামত না হয়, তুমি যারে ছাত্র বানায় থেকে গেছ, তার মাধ্যমে যত মানুষ ছাত্র হয়েছে, একটা নেট ব্যবস্থা করে থেকে গেছ, একটা জাল ছড়াইয়া থেকে গেছ। তুমি ঘুমায় থাকলেও সব পাইবা, তুমি মরে গেলে সব পাইবা। যেটাকে বলা হয় সদকায়ে জারিয়া, এর মানে যেই যার সদকা সবসময় জারি থাকে, চলমান সদকা, চলমান দান। এমন একটা দান করছ যেই দানের কারণে তুমি সবসময় সব পাইতেছ। তা আমার কথাটা আমি গুছাইতে পারতেছি না যে খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম। আচ্ছা, আপনারা কর্মকার দেখছেন যারা নাকি দাও বানায়, বটি বানায়, খুন্তি বানায়, শাবল বানায়, সুরপি বানায়, টেডা বানায়। আচ্ছা, কোনো সময় পুলিশ গিয়া তাদেরকে ধরছে? যারা বড় বড় দাও বানায়, বটি বানায়, টেডা বানায়, জুইটা বানায়,
তীর বানায়, বল্লম বানায়, এগুলা যারা বাজারে বৈশা বানাইতেছে কর্মকার, তাদের কাছে পুলিশ যায় যে দাও বানাবি কেন, বটি বানাবি কেন, শাবল বানাবি কেন, খন্তি বানাবি কেন, তোরা এই সমস্ত অস্ত্র কেন বানাবি? তাদের কাছে পুলিশ যায় কেন? এটা তার ব্যবসা, এটা ভালো কাজ। কিন্তু এখন রাতের অন্ধকার রাস্তা দিয়ে যদি কেউ একটা দাও কান্দ করে লইয়া রাস্তা দিয়ে হাইটা যায়, তারে কি পুলিশে পাইলে ধরবো না, ছাড়বো? তাকে ছাড়বে না। আরেক বেটা দাও বানাইতেছে রাত 12টা বাজে, রাত 1টা বাজে, রাত 2টা বাজে, হ্যাঁ, এমন সময় যায় তাদের কাজের চাপ অনেক বেশি পড়ে যায়, যেমন কুরবানির সময়, হ্যাঁ, সারা রাত্র তারা দাও বানাইতেছে, তারা বটি বানাইতেছে। তাই বলে কি পুলিশ গিয়া বলে ওই বেটা রাত বাজে 3টা, তুই এখনো দাও বানাবি কিনলে গিয়া? এজন্য কি তার হাতে হ্যান্ডকাপ লাগায়া তারে থানায় নিয়ে যায়? না, তারে থানায় নেয় না। কিন্তু একটা মানুষ, এখন ঈদ না, এখন কোনো মৌসুম না, এখন কুরবানি করার সময় না, এই রাতের বেলায় যদি কেউ একটা খোলা দাও লইয়া, যেটা কাগজ দিয়ে মোড়ানো না, কোনো প্যাকেট করা না, হ্যাঁ, এমন একটা দাও লইয়া বা বটি লইয়া বা একটা শাবল লইয়া যদি অন্ধকারের মধ্যে এখন হাঁটে, যদি আইনের লোকের সামনে করে ছেড়ে দেব, আমার তো মনে হয় আইনের লোক না, হ্যাঁ, গ্রামের মানুষ যেই গ্রাম দিয়ে হাইটে যাইব, ওই গ্রামের লোকের অসন্দেহ বাজন তার দইরা পিঠে এমন আছে ছাল তুলে ফেলাইব অথবা মাইরা ফেলাইব। তাইলে ওই যে আরেক বেটায় বসে দাও বানাইতেছে, বটি বানাইতেছে, ঘন্টা বানাইতেছে, শাবল বানাইতেছে, ওর কাছে পুলিশ নেয় না। আরে বাবা, ওই ফ্যাক্টরি খুললে বসে ওই দাও বানায়, বড় বড় দাও বানায়, তার কাছে পুলিশ যায় না, তারে তাবলিগে কিছু বলে না, তারা মানুষে কিছু বলে না। এক বাজারে হাজার হাজার মানুষ তাদের সামনে বানায়, তবুও তারা কিছু বলে না। আরেকজনে কিনা নেয়, ওইখানেও কিছু বলে না। কিন্তু আমি রাতের অন্ধকারে ছোট্ট একটা ছুরিও যদি লইয়া রাস্তাটা হাঁটি, আর যদি পুলিশ আমার জেবের ভিতরে ছোট্ট ছুরিটা পায়, আপনাদের কি বিশ্বাস আমরা ছেড়ে দেব? হ্যাঁ, তো কর্মকারে লৌহকারে শাবল বানাইলে, দাও বানাইলে তার জন্য কিন্তু কোনো অপরাধ না। কিন্তু এই দাও পাবলিকে নিয়ে যদি আরেকজনকে খুন করে, আরেকজনের মাথায় কোপ দেয়, আরেকজনের শরীরের মধ্যে আঘাত করে, তখন কি তার অপরাধ হবে না হবে না? তাকে কোথায় পুলিশ ছেড়ে দিবে না বেরো নিয়ে যাবে? জি, এই উপমাটা যদি বলে বুঝে থাকেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন হলেন দাও বানানেওয়ালা, আল্লাহ রাব্বুল আলামিন হলেন স্রষ্টা। তুমি যা করতে চাইবা স্রষ্টায় তোমার সঙ্গের সঙ্গী হইয়া তোমার এই ক্ষমতা দিয়া ওইটা করে দিবে। তুমি কাউকে কোপ দিবা, আল্লাহ তোমারে শক্তি দিবে। তুমি কাউকে আঘাত করবা, আল্লাহ তোমাকে শক্তি দেবে। তুমি কাউকে কিলঘুষি দিবা, থাপ্পড় দিবা, আল্লাহ তোমাকে শক্তি দেবে। তুমি কারো পিঠে একটু আদর করে দিবা, সোহাগ করে দিবা, এটাও আল্লাহ শক্তি দেবে। তুমি মসজিদ ঝাড়ু দিবা, আল্লাহ তোমাকে শক্তি দেবে। তুমি রাস্তা পরিষ্কার করবা, আল্লাহ তোমাকে শক্তি দেবে। তুমি যেইটা করতে চাও আল্লাহ তোমাকে ওইটারই শক্তি দেবে। তুমি জিনা করবা, ওই সময় আল্লাহ তোমাকে শক্তি দেবে। তুমি কোরআন তেলাওয়াত করবা, ওই সময় আল্লাহ সুযোগ দেবে। তুমি ঘুষ দিবা, আল্লাহ এটারও সুযোগ দেবে। তুমি ঘুষ খাইবা, আল্লাহ এটারও সুযোগ দেবে। তুমি জিনা করবা, ওইটারও সুযোগ দেবে। তুমি চুরি করবা, ওইটারও সুযোগ দেবে। তুমি নামাজ পড়বা, ওইটারও সুযোগ দেবে। তুমি রোজা থাকবা, ওইটারও সুযোগ দেবে। তুমি তেলাওয়াত করবা, ওইটারও সুযোগ দেবে। তুমি জিকির করবা, এটারও সুযোগ দেবে। এর বিপরীত করবা, ওইটারও সুযোগ দেবে। তুমি সুদ খাইবা, তাও সুযোগ দেবে। তুমি সুদ দিবা, তাও সুযোগ দেবে। তুমি অন্যের মাথায় বাড়ি দিবা, তাও সুযোগ দেবে। এই শক্তি তিনিই দেন। এটি আল্লাহ বলছেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। বান্দারে, তোর অন্তর যে মোহর মারছে, এটা তোর কাজের ফল। তোর কানের মধ্যে যে আমি ডাট লাগাইছি, এটা তোর কাজের ফল। তোর চোখে যে আবরণ ডাইলা দিছি, এইটাও তোর কাজের ফল। আমি তোরে ফল দেই। তুই গাছ লাগাবি, তুই মেহনত করবি, তুই পরিশ্রম করবি, আমি ফল দিয়ে দেব। এই জন্য যারা আজকে দিন বুঝে না, এটা তার নিজের দোষে বুঝে না। যারা দিন শোনে না, নিজের দোষে শোনে না। যারা দিন কবুল করতে রাজি না, নিজের দোষে কবুল করতে রাজি না। কারণ
তার যোগ্যতাকে সে নষ্ট করে ফেলেছে। এটি হলো আসল কাফেরদের পরিচয়, তাদের পরিচয় হলো এটা। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। আমি তাদের অন্তরটাকে বাপ বানাই দিছি, আমি তাদের কানটাকে নষ্ট বানাই দিছি, আমি তাদের চক্ষু নষ্ট বানাই দিছি। কারণ এখানে বিশেষভাবে তিনটা অঙ্গের কথা কেন বলল? দিলের কথা বলল, কানের কথা বলল, আর চোখের কথা বলল। তিনটার কথা কেন বলল? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষ, তোমার কান আর তোমার চোখ তোমার হৃদয়ের কান। কাক বুঝেন? বোতলের মধ্যে তেল ভরে যে একটা গুল জিনিস দিয়া, হ্যাঁ, তার নিম্নাংশটা থাকে চিকন আর উপরের অংশটা থাকে ছড়ানো। বস একটা তেল কিনবা, বোতলে ভইরা দাও, তখন ওই দোকানি ওই যন্ত্রটা, ওই কাকটা বোতলের ভিতরে ঢুকাইয়া দিয়া মুখের মধ্যে তেল ছেড়ে দেয়, বস তোমার বোতলের ভিতরে তেল ঢুকে যায়। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার নয়ন তোমার কান, কারণ পাপ এই চোখে ঢুকে। তোমার কান তোমার কাক, মানে বোতলে তেল ভরার, বোতলে দুধ ভরার, বোতলে পানি ভরার যন্ত্র। তাহলে তোমার কান আর তোমার চোখ তোমার কলব ভরার যন্ত্র। এখন কত হইল, এই কান দিয়া কি বলবা এটা তোমার একান্ত ব্যাপার, তুমি চোখ দিয়ে কি বলবা এটা তোমার একান্ত ব্যাপার। মানুষের হৃদয় হলো পাত্র, হৃদয় হলো জড়ক, হৃদয় হলো বাণ্ড। তোমার এই বাণ্ডের মধ্যে কি বলবা? তেল, আমি ভরে দেব। তুমি এটার মধ্যে মদ বরবা, ভরে দেব। তুমি এটার মধ্যে পানি বরবা, ভরে দেব। দুধ বরবা, ভরে দেব। মাটি বরবা, ভরে দেব। কাদা বরবা, ভরে দেব। পায়খানা বরবা, ভরে দেব। প্রস্রাব বরবা, ভরে দেব। আমার পাত্রে আমি যেটা নিতে চাই এটি ভরা যাবে। তুমি তোমার পাত্র এই কলমের মধ্যে যা ঢুকাইতে চাও, তোমার দুইটা কাক আছে। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার চক্ষু একটা কাক, বাস ওই চক্ষুদা যা দেখবা এটা কলবের মধ্যে ঢুকবে। হক দেখলে হক ঢুকবে, বাতিল দেখলে বাতিল ঢুকবে, খারাপ দেখলে খারাপ ঢুকবে, নেক দেখলে নেক ঢুকবে, ভালো দেখলে ভালো ঢুকবে, খারাপ দেখলে খারাপ ঢুকবে। তোমার কান, তুমি কানটা যা শুনবা, শুনতে শুনতে আস্তে আস্তে কানের মধ্যে ঢুকবে। হয়তো প্রথম প্রথম ঢুকবে না, যেহেতু রাস্তা ক্লিয়ার না, রাস্তার মধ্যে ময়লা জমে আছে, ড্রেনের মধ্যে আগাছা হয়ে আছে,